সরি। ঠিক আছে, থ্যাংক ইউ। সরি অ্যাকসেপ্টেড। গুড উইশেস টু এভরিওয়ান। এবার লাইভে এসে তানিয়া বৃষ্টিকে কান ধরালো আরশ খান। হ্যাঁ ভিউয়ার্স, কিছুদিন ধরেই তানিয়া বৃষ্টি এবং আরশ খানের ভেতরে যে একটা মান অভিমানের পালা চলছে সেটা কিন্তু আমরা সকলেই জানি, কিন্তু সেটা খুব বেশি দিন টিকতে দেয়নি আরশ খান। নিজেদের মধ্যে মান অভিমান মিটিয়ে নিল এই দুজন অভিনেতা এবং অভিনেত্রী। শুধু তাই নয়, দুজনে একসাথে লাইভে এসে দর্শকদের সাথে খুনসুটি পর্যন্ত করেছে। সরি। ঠিক আছে, থ্যাংক ইউ। সরি অ্যাকসেপ্টেড। গুড উইশেস টু এভরিওয়ান। যেখানে আরশ খান তানিয়া বৃষ্টিকে বলে এখনই সবাইকে সরি বল, তানিয়া বৃষ্টিও আরশের কথা মতন সকলকে সরি বলে। এছাড়া তানিয়া বৃষ্টি কিছুদিন আগে লাইভে এসে বলেছিল সে নাকি আরশের সাথে আর কোনো নাটক করবে না, অথচ তারা আবারও একসাথে নাটকের কাজ ইতোমধ্যে শুরু করে দিয়েছে। আর আরশ খান তানিয়া বৃষ্টিকে এই কথাটাও সকলের সামনে স্বীকার করতে বলে এবং অভিনেত্রীও আরশ খানের কথা মতন ঠিক তাই করছিল, যা যা আরশ খান তাকে করতে বলছিল। আমি আরশ খানের সাথে কাজ করতেছি না, কিন্তু আমরা আবারও কাজ করতেছি এবং বেশ হাসি মুখেই করছিল। আর এই ঘটনার মাধ্যমে বোঝাই যাচ্ছিল যে কতটা অভিমান লুকিয়েছিল আরশের মনে। মূলত এখানে ঘটনাটা হচ্ছে বেচারা আরশ খান তানিয়া বৃষ্টির সাথে খোল্লাম প্রেম করতে চায়, অথচ তানিয়া বৃষ্টি একদমই যেন সেটা মেনে নিতে পারে না। সে চায় তলে তলে প্রেম করতে, সে প্রেম ঠিকই করবে কিন্তু কাউকে বলবে না। হ্যাঁ, এই হচ্ছে দুজনের মধ্যে সমস্যা। এই জিনিসটা নিয়েই তাদের মধ্যে বারবার ঝামেলা সৃষ্টি হয়ে যাচ্ছে। একজন চায় প্রেমকে লোকাতে, তো আরেকজন চায় ঢোল পেটাতে। তবে যতই মান অভিমান করুক না কেন, একসাথে তো থাকতেই হবে, তাই না? তাই অবশেষে আবারও তারা দুজন এক হয়েছে। তানিয়া বৃষ্টিও কোনো উপায় না পেয়ে আরশ যা যা বলেছে তাই করেছে। তো ভিউয়ার্স, এই দুজনের এই দুষ্টু মিষ্টি খুনসুটিগুলো আপনারা কতটুকু উপভোগ করলেন এবং তারা যে আবারও একসাথে মিল হয়ে গেল এই বিষয়টাকে আপনারা কেমন চোখে দেখেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু।